হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছে তো? আমি কিন্তু ভালো আছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। শুভ দুপুর। বড়দের আমার ভক্তিযুক্ত প্রণাম, ছোটদের আমার বুক ভরা ভালোবাসা। সবাই ভালো থেকো, এটাই প্রার্থনা করি ভগবানের কাছে। তো যাই হোক, এখন দুপুরবেলা কী রান্না করছি দেখো। মাছের ঝোল করব। এই যে আলুটাকে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। আলুটাকে আগে ভেজে নিলাম, তারপরে মশলাটা দিলাম, দিয়ে এবার ভালো করে এটাকে কষাবো। কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দেবো। কষা চিপি দিয়ে আদা, জিরে বাটা, লঙ্কা বাটা, হলুদ আর টমেটো বাটা, নুন এসব দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। দিয়ে এবার পরিমাণ মতো জল দেবো, দিয়ে মাছ দিয়ে দেবো। এই যে মাছ ভেজে রেখেছি, মাছটা দিয়ে দেবো। তারপরে 10 মিনিট মতো ফুটিয়ে জিরে ভেজে গুঁড়ো করে দেবো। আর ধনে পাতা মানে ধুয়ে কেটে এটাকে ছড়িয়ে দেবো। আর কিছু রান্না করব না, কারণ আমাদের আজ ক্যাটারিং চলছে। তো ছেলের বাবা ওইখানে দুজনে আছে। তো বাবাও আসবে দুপুরে খেতে। ওরা তো ক্যাটারিং রান্না খেতে পারে না, পেঁয়াজ রসুন দেওয়া থাকে, তো ওটা মানে আমাদের কী বলবো, ছেলের বাবা খেতে চায় না পেঁয়াজ রসুনের গন্ধে। তো ওদের মানে সারাক্ষণ তো মানে পেঁয়াজ রসুন দিয়ে ঘাটাঘাটি হচ্ছে। কারণ আমাদের রেস্টুরেন্টেও ধরো সেই এগরোল, মোগলাই, চাউমিন, ধোসা বলো, তোমার সব কিছুতেই ধরো পেঁয়াজ রসুন তো থাকছেই না। তারপরে তোমার মোমো, নানান রকম মোমো হয়। তারপরে ছেলের যে রেস্টুরেন্টের পাশে আর একটা হোটেল আছে, তো সেই হোটেলেও ধরো রান্নাবান্না হয়, সেটা ঘরোয়া রান্না হয়, কারণ মহিলারা রান্না করে। তো তো একদম আমাদের ঘরে যেরকম আদা জিরে বাটা দিয়ে করি, ওরাও সেইভাবেই করে রান্নাটা। তো খুব ভালো রান্না হয়। তো ছেলে ওইখানে খেয়ে নেয় বেশিরভাগটা, কারণ আসতে পারে না, ওর হোটেলটা আর রেস্টুরেন্টটা একটু দূর। আর আমাদের হোটেলটা আমার বাড়ির কাছে, তোমাদের অনেকবার দেখিয়েছি। তো ওর বাবা চলে আসে। আর ক্যাটারিং আছে, এখন কখন আসবে জানি না। এবার আমাকে রান্নাবান্না করে হয়তো দোকানে গিয়ে বসতে হবে, মানে হোটেলে গিয়ে বসতে হবে, কারণ ওর বাবাই থাকবে। আর ওই দুটো দোকানে দুটো ম্যানেজার আছে, তো ওরা ওইখানে থাকবে। যাই হোক, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা সবাইকে। খুব খুব ভালো থেকো।